জাতীয় মসজিদ, যেখানে কি বলবো, যারা মুরব্বী, যেখানে লিবাসুত তাকওয়া থাকার কথা, সেই লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, সুন্নতি পোশাকগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না মুরব্বীদের মাঝে, বড়দের মাঝে। যে কারণে বর্তমানে তো দায়ী ইলাল্লাহর অভাব নাই, কিন্তু প্রকৃত দায়ী যারা, আলেমের অভাব নাই, হক্কানি আলেমের বড় অভাব। পীর দরবার খানকার তো অভাব নাই, হক্কানি পীরের বড় অভাব, হক্কানি দরবারের বড় অভাব। যে কারণে আমাদের যতটুকু আল্লাহ তাআলা, আমরা যতটুকু জেনেছি, ফুরফুরা মাসলাক, ফুরফুরা সিলসিলা, এটি একটি হক এবং হক্কানিয়তের প্রতিচ্ছবি। আল্লাহু আকবার। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তিনি কুরাইশ বংশের ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কুরাইশ বংশের, পাক ভারত উপমহাদেশে তাদের খেদমতের কোনো জুরি নেই, তাদের খেদমত অতুলনীয়। অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আলহামদুলিল্লাহ মুজাদ্দিদে জামানের যে খেদমত, এটি আপনি কখনো অন্যজনদের সাথে আপনি তুলনায় আনতে পারবেন না। শত শত হাজার হাজার খলিফা পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারা কিন্তু খেদমত করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ দারুল হুদা ফাউন্ডেশন ট্রাস্ট বাংলাদেশ এই খেদমতটি ধরে রেখেছেন চট্টগ্রামের মতো একটি সেন্টার জায়গায়। এখানে যেমন ফুরফুরার একটি খানকা, ঠিক তেমনি আবার পাশেই একে খানে, এখানে কিন্তু সারসিনা শরীফের আরেকটি খানকা আছে। আলহামদুলিল্লাহ। যে চট্টগ্রাম নেসারিয়া মাদ্রাসা, নেসারিয়া কে, যিনি আল্লামা শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, যিনি বানিয়ে সারসিনা শরীফ, যিনি সারসিনা শরীফের যিনি প্রতিষ্ঠাতা, যিনি বানিয়ে সারসিনা, যিনি ফুরফুরার মুজাদ্দিদে জামানের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, এত মুআদ্দাব ছিলেন। তিনি যখন পীরের বাড়িতে যেতেন, তখন স্বরূপকাঠি, নেসারাবাদ নাম হয় নাই, স্বরূপকাঠি থেকে বরিশাল, বাকেরগঞ্জ জেলা ছিল তখন, ওই অঞ্চল থেকে তখন তিনি এলাকার মাটি নিয়ে যেতেন। পীরের বাড়িতে যাবেন, পীরের বাড়ির মাটি দিয়ে তিনি ঢিলা কুলুপ করবেন, এটা বেয়াদবি হতে পারে। এজন্য তিনি সরসিনা থেকে তিনি মাটি বহন করে নিয়ে যেতেন, এটা দিয়ে তিনি ঢিলা কুলুপ ব্যবহার করতেন। আল্লাহু আকবার বলেন। কি আদব! আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল লাযী মাতা ওয়ালিদু, ওই ব্যক্তিকে তোমরা এতিম বলো, কিন্তু আমার বলতে কষ্ট হয়, যার মা বাবা নেই সে প্রকৃত এতিম নয়। ইন্নামাল ইয়াতীমু মিনাল ইলমি ওয়াল আদাবি, প্রকৃত এতিম হচ্ছে সে যার ইলমের অভাব এবং যার আদবের অভাব। ইলম এবং আদবের যার অভাব আছে, সে হচ্ছে প্রকৃত এতিম। আল্লাহু আকবার বলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যেমন ওলি ছিলেন, তিনি একজন বাদশাহ ছিলেন, দেশ পরিচালনা করতেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারত অভিযান করেছিলেন। কতবার? 17 বার ভারত অভিযান করেছেন সুলতান মাহমুদ গজনবী। কত বড় পণ্ডিত ছিলেন! ওনাকে একবার রাষ্ট্রীয় মেহমান হিসাবে একটা রুমে থাকতে দেওয়া হলো। কি আদব দেখেন! রুমে দেখলেন একটা জায়গায় উনি যেদিকে পা দিবেন তার উপরে কোরআন মাজিদের মুসহাফ আছে, মুসহাফ, কোরআনের নস্খা, কোরআনের কপিটা আছে। খাদেমকে বললেন, কোরআনের কপি না এটা? বলে হ্যাঁ। বলে হুজুর এটা উপরে আছে, আপনি তো নিচে থাকবেন, সমস্যা নেই, তবে আপনার পায়ের দিকে উপরে আছে, শরীয়তেও কোনো সমস্যা নেই উপরে থাকলে। তিনি বলছেন, আমার কাছে এটা বেয়াদবি মনে হচ্ছে, এটা কেমন দেখায়। বলে তাহলে হুজুর সমস্যা কি, এটা সরাই ফেলি, আল্লাহর কোরআনের এই নুসখাটা এটা আরেক জায়গায় রেখে আসি। বলে কি বলো তুমি? আল্লাহর কোরআনের নুসখা, মাসহাফটা, কোরআন মাজিদটা আমি এখানে থাকবো, আমার কারণে কোরআন মাজিদটা এখান থেকে সরাই ফেলবা তুমি? এটা তো আরো বড় বেয়াদবি। তিনি বললেন, আমি সরে যাব, কিন্তু আল্লাহর কোরআনের নুসখাটা এখানে থাকবে, আমার কারণে কোরআন সরে যাবে, এই বেয়াদবি আমি করব না। আপনি চিন্তা করতে পারেন কি ধরনের আদব! আদব কাকে বলে? অথচ এরা রাজা বাদশা ছিল, কিন্তু আদব দেখাতেন সর্বোচ্চ আদব। রাসূলুল্লাহ বলেছেন, আদাবানি রব্বি
ফাআহসানা তা'দীবি, আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এজন্য আমার আদবটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। ওয়া আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আল্লাহ তাআলা আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, যে কারণে আমার জ্ঞান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া কিতাবের 1025 নম্বর হাদিস, আল্লামা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ক্বরাতু 71 কিতাবান, আমি একেবারে কন্টিনিউ 71টি কিতাব আমি মুতাআলা করলাম, 71টি কিতাব আমি পড়লাম। ফাওয়াজাদতু ফি জামিইহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে আমি পেলাম আল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদঈদ দুনিয়া ইলা ইনকিযাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাহাব্বাতি রামলিন মিন বাইনি রিমালি জামিঈদ দুনিয়া। আল্লাহু আকবার। ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান। আল্লাহু আকবার। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন যে আমি একটানা 71টি কিতাব পড়লাম, পড়ার পরে প্রত্যেকটি কিতাবে আমি পেলাম যে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মরুভূমি আছে, সুবহানাল্লাহ বলেন, যত কি আছে মরুভূমি, মরুভূমির কি থাকে বলে পৃথিবীতে যত মরুভূমি আছে, এই মরুভূমির যে বালুকণা কাহাব্বাতি রামলিম মিন বাইনে রিমালে জামিদ দুনিয়া, গোটা দুনিয়া যত বালুকণা গুলো আছে, সুবহানাল্লাহ বলেন, যত বালুকণা আছে, এই সমস্ত বালুকণার মধ্যে, যত মরুভূমির মধ্যে যত বালুকণা, এই যতগুলো বালুকণা, ওই পরিমাণ জ্ঞান বালুকণা থেকে একটি বালুকণার জ্ঞান গোটা পৃথিবীর মানুষের, আর বাকি যত বালুকণা সমস্ত জ্ঞান হলো আমার নবীজি। আল্লাহু আকবার। তিনি বলেন তিনি ছিলেন আরজাহুন নাস আকলা, তিনি ছিলেন জ্ঞানের সবচেয়ে বড় আরজা। ওয়া আফদালুহুম রায়া, তিনি যখন কোনো মত দিতেন, কোনো যখন তিনি কমেন্টস করতেন, তখন তার রায়টা এটা ছিল সবচেয়ে বেশি আফদাল। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এইজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন শায়রুর রাসূল, আমার রাসূলের কবি, সভা কবি, সুবহানাল্লাহ বলেন, রাসূলের কবি ছিলেন, যার জন্য আমার রাসূল দোয়া করে দিয়েছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদস, আল্লাহ আমার হাসানকে তুমি জিবরাইলের দ্বারা সাহায্য করো। সে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়ামা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন, ওয়ামা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, আমার বক্তব্যের দ্বারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি না, আমার বক্তব্যের দ্বারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে পারবো না, আমার কি যোগ্যতা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব? বরং ওয়ালাকিন মাদাহতু, বরং আমি প্রশংসিত হই। আল্লাহু আকবার। আমি প্রশংসিত হই, বরং আমি প্রশংসিত হই। ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি, বরং আমার কথাটা প্রশংসিত হয় বে মুহাম্মাদিন আলাইহিস সালাম, আমি যে বক্তব্যটা দিই এই বক্তব্যটা ভালো হয় আমার নবীর কারণে, নবীর প্রশংসা গাই, এই কারণে আমার কোনো যোগ্যতা নাই, আমি এমন কি কথা বলবো যে নবীর প্রশংসা করব, বরং আমি প্রশংসিত হই আমার নবীর শানে বলবার কারণে।